আচ্ছা, এখন আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স। বুঝছো? কর্ণ ম্যাট্রিক্স। দেখো, কর্ণ ম্যাট্রিক্স। দেখো, কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে আমাদের এমন একটা ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, যেটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হবে। 1 নম্বর বর্গ ম্যাট্রিক্স হবে, বর্গ ম্যাট্রিক্স হবে। তারপরে হচ্ছে এমন একটা বর্গ ম্যাট্রিক্স যার প্রধান কর্ণের ভুক্তি বাদে বাকি সকল ভুক্তি হচ্ছে শূন্য। বুঝতে পারছো? কর্ণ ম্যাট্রিক্স কি? প্রধান কর্ণের ভুক্তি ছাড়া বাকি সকল ভুক্তি হচ্ছে শূন্য। তাহলে একটা ম্যাট্রিক্স যদি নেই, তারপরে দেখো, ধরো হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স, দেখো A00 0B0 0 0 C। এটা কি? একটা কর্ণ ম্যাট্রিক্স। প্রথমে বর্গ ম্যাট্রিক্স হবে, তো একটা বর্গ ম্যাট্রিক্স হবে এবং ওই বর্গ ম্যাট্রিক্সটার প্রধান কর্ণের ভুক্তি বাদে বাকি সকল ভুক্তি শূন্য। দেখো, প্রধান কর্ণের ভুক্তি ছাড়া বাকি সকল ভুক্তি শূন্য। এটা যদি ম্যাট্রিক্সের জেনারেল ফর্ম যেটা শিখছিলাম না, ওইটার মতো করে যদি লিখতে চাই, দেখো তাহলে হচ্ছে আমার এ আই জে ইকুয়াল টু হচ্ছে 0 যখন আই আর জে সমান না, আর এ আই জে নট ইকুয়াল টু 0 যখন আই আর জে সমান। আই আর জে সমান কোথায় হয়? প্রধান কর্ণ না, 1 1 2 2 3 3, তাই না? এটা A11, এটা A22, এটা A33। তাহলে এই সকল ভুক্তিগুলো শূন্য হবে না। আর বাকি যত ভুক্তি আছে দেখো, যে এ আই জে 0 যখন আই আর জে সমান না, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এগুলো সব 0। প্রধান কর্ণের ভুক্তি বাদে বাকি সকল ভুক্তি শূন্য হবে। এটা হইলে তাকে কর্ণ ম্যাট্রিক্স বলবো। বুঝতে পারছো কি বলছি? ক্লিয়ার কিনা? কর্ণ ম্যাট্রিক্স ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আর হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের হচ্ছে তোমার ওই আমাদের হচ্ছে তোমার কর্ণ ম্যাট্রিক্সের ডেফিনেশনটা হচ্ছে স্ক্রিনে দেখা যাচ্ছে না, ওইখান থেকে তোমরা যদি নোট করতে চাও নোট করে নিবা। আমি পুরো ডেফিনেশনটা লিখতেছি না, পুরো ডেফিনেশন লিখলে অনেক টাইম লাগবে আমার, বুঝছো? ঠিক আছে, এরপরে আসো, কর্ণ ম্যাট্রিক্সের পরে আমরা পড়বো হচ্ছে তোমার স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, স্কেলার ম্যাট্রিক্স। ওয়েট, দেখো স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এইটা বর্গ ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, বর্গ ম্যাট্রিক্স হবে, তারপরে হবে হচ্ছে তোমার কর্ণ ম্যাট্রিক্স হবে। তো তোমার শুরুতে হচ্ছে এটা বর্গ ম্যাট্রিক্স, তারপরে হচ্ছে তোমার কর্ণ ম্যাট্রিক্স হবে। এরপরে এসে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রধান কর্ণের সবগুলো ভুক্তি সমান হবে। তাহলে আমি বলতে পারি এমন একটা বর্গ ম্যাট্রিক্স যাদের প্রধান কর্ণের সবগুলো ভুক্তি সমান এবং বাকি সকল ভুক্তি শূন্য। যদি এই কন্ডিশন মানে, তাহলে ওই ম্যাট্রিক্সটা বলবো আমরা কি ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে এইখানে এসে হয়ে যাবে, দেখো এ বি সি তিনটা সমান হবে, এ সমান বি সমান সি হবে। যদি হয় তাহলে স্কেলার ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে সব এ দিয়ে দিলাম। দেখো বুঝছো কিনা? তাহলে এইটা হচ্ছে আমার একটা স্কেলার ম্যাট্রিক্স। বুঝছো? স্কেলার ম্যাট্রিক্স বুঝছো? বুঝাইতে পারছি? বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। এরপর আসো, এরপরে হচ্ছে আমরা পড়ব অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স, অভেদক বা ইংলিশে আমরা ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলবো। আইডেন্টিটি ম্যাট্রিক্স। এইটাকে আমরা প্রকাশ করি হচ্ছে আই দিয়া, আই এন দিয়া। যদি তোমার এক ক্রমের হয় I1, ঠিক আছে? দেখো, আচ্ছা এইখানে দাঁড়াও, এটাকে আই এন দিয়ে প্রকাশ করি। এখন এই ম্যাট্রিক্সটা কেমন হবে? এই ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হবে, বর্গ হবে, অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স হবে, অ্যান্ড স্কেলার ম্যাট্রিক্সও হবে। অভেদক ম্যাট্রিক্স ইজ অলসো এ স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার হবে। দেখো আই এন দিয়ে প্রকাশ করি আমরা, আই এন দিয়ে প্রকাশ করি যদি এক ক্রমের হয়। হ্যাঁ, ধরো I1 হয়, তাহলে প্রধান কর্ণের সবগুলো ভুক্তি সমান এবং সেটা হচ্ছে 1। যদি I2 হয় তাহলে হচ্ছে 1 0 0 1। যদি তোমার I3 হয় তাহলে হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। তাহলে এমন একটা বর্গ ম্যাট্রিক্স যার প্রধান কর্ণের সবগুলো ভুক্তি 1 এবং বাকি সকল ভুক্তি শূন্য। দেখো তো এটা কি বর্গ ম্যাট্রিক্স না? হ্যাঁ, কারণ কি সারি কলাম সমান। এটা কি কর্ণ ম্যাট্রিক্স না? দেখো প্রধান কর্ণের ভুক্তি বাদে বাকি সকল ভুক্তি শূন্য, তা কর্ণ ম্যাট্রিক্স। এটা কি স্কেলার ম্যাট্রিক্স না? দেখো প্রধান কর্ণের সবগুলো ভুক্তি সমান, তার মানে এটা স্কেলার ম্যাট্রিক্স। তারপরে আসো, এটা কি তোমার হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। কেন অভেদক ম্যাট্রিক্স? সবগুলো ভুক্তি 1। ঠিক আছে, বুঝতে পারছো? ঠিক আছে, যদি বুঝে থাকো আমরা কয়টা এমসিকিউ সলভ করবো, এই টাইপের এমসিকিউ সলভ করবো। ক্লিয়ার কিনা? অভেদক অথবা আইডেন্টিটি ম্যাট্রিক্স।
অনেক ইজি টপিক এগুলো, তাই না? তাই না? ঠিক আছে, হ্যাঁ আমি মুছে ফেলতেছি, ঠিক আছে। ওকে, আমরা এখন এমসিকিউ সলভ করবো। যে টপিকগুলো পড়লাম এই ধরনের কয়টা এমসিকিউ সলভ করবো, ঠিক আছে। ওকে, একটু ওয়েট করো, হ্যাঁ জাস্ট ওয়েট এ মিনিট। আচ্ছা, আমরা একটু আরও 2টা ম্যাট্রিক্স পড়ার পরে না হয় এমসিকিউ সলভ করি। তোমরা আমি যেটা বলতেছিলাম, যদি ভালোভাবে ক্লাসগুলো করো, দেখো, তাহলে শিওর থাকো, 100% শিওর থাকো 25টা কমন পড়বে তোমার এমসিকিউ। এবং আমরা ট্রিক্স শিখবো যে কীভাবে দ্রুত সময়ে এমসিকিউ সলভ করতে পারি, ঠিক আছে। যখন সামনে যাবো আরও আমরা অনেক বিস্তারিত পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে। তো ভালোভাবে ক্লাসগুলো করবা, কথা বুঝাইতে পারছি? ঠিক আছে, চলো। আচ্ছা, আর 2টা ম্যাট্রিক্স আমরা পড়ে ফেলি, তারপরে এমসিকিউতে যাবো। দেখো, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এই ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা কি? তোমার হচ্ছে ত্রিভুজটা কোথায় হবে দেখো তো, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ত্রিভুজটা উপরে হবে। প্রধান কর্ণের নিচের সবগুলো ভুক্তি শূন্য হবে। প্রধান কর্ণের ধরো এ বি সি ডি ই, দেখো এই যে একটা ম্যাট্রিক্স, এমন একটা ম্যাট্রিক্স যেখানে এই যে প্রধান কর্ণের নিচের সবগুলো ভুক্তি শূন্য। তাহলে এই যে একটা ত্রিভুজ হচ্ছে, দেখছো একটা ত্রিভুজ হচ্ছে। এটা যদি আমরা কন্ডিশন ওয়াইজ লিখি, দেখো এ আই ইজ ইকুয়াল টু 0 যখন আয়ের মানটা জেড থেকে বড়। এইগুলাকে আয়ের মান বড় না, এটা কি A21 না, এটা A31, এটা A32। দেখো এই আয়ের মান বড়, জে এর মান ছোট, এটাই বুঝাইছি। এ আই ইজ 0, হ্যাঁ এ আই ইজ 0 কখন? যখন আয়ের মান জেড থেকে বড়। তাইলে হচ্ছে আমি যদি সহজভাবে বলি, প্রধান কর্ণের নিচের সবগুলো ভুক্তি যদি শূন্য হয়, ওইটার নাম হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। সেমভাবে এখন তোমরা বলো দেখি, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি হবে? পারবে না? তাহলে উপরেরগুলো শূন্য হবে, প্রধান কর্ণের উপরেরগুলো শূন্য হবে, তখন এটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। তাহলে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এখন নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, প্রধান কর্ণের নিচে। আচ্ছা, আমি ডেফিনেশনটা স্ক্রিনে দেখা যাচ্ছে, আমি আর বড় করে লিখতেছি না, আমি মুখে বলেছি প্রধান কর্ণের নিচের সবগুলো ভুক্তি শূন্য হবে, ঠিক আছে। তাহলে ধরো, সরি ভুল বলে ফেলছি, প্রধান কর্ণের উপরে সবগুলো ভুক্তি শূন্য হবে। তাহলে দেখা হচ্ছে আমার A00, বি হচ্ছে C0, ডি ই এফ, এই যে এটা দেখো। তাহলে এই যে প্রধান কর্ণ, এই প্রধান কর্ণের উপরে সবগুলো ভুক্তি 0 হলে নিচের ত্রিভুজটা হচ্ছে, প্রধান কর্ণের নিচের ত্রিভুজ হচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে আমার নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এটাকে আমরা কীভাবে দেখাইতে পারি? এ আই জে ইকুয়াল টু 0 যখন আমার জে এর মান বড় আয়ের থেকে। উপরেরগুলো কি জে এর মান বড় না? দেখো এটা হচ্ছে তোমার A12, এটা হচ্ছে A13, দেখো 3 হচ্ছে জে, আই হচ্ছে 1, তাহলে জে এর মান বড় না? এটা হচ্ছে তোমার A32, সরি A23, জে এর মান বড় হবে। ওই সকল ভুক্তিগুলো শূন্য যেখানে জে এর মান আয়ের থেকে বড়। সহজভাবে মনে রাখবো, প্রধান কর্ণের উপরের সবগুলো ভুক্তি শূন্য হলে ওইটা হচ্ছে আমার নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঠিক আছে। ওকে, লাস্ট ওয়ান। এইখান থেকে আর একটা তোমার হচ্ছে ডেফিনেশন দেখবো, দেখি কয়টা এমসিকিউ সলভ করবো, বোর্ড কোয়েশনে সলভ করবো। ওকে, দেখো শূন্য ম্যাট্রিক্স, নাম শুনেই বুঝতেছো, শূন্য ম্যাট্রিক্স হচ্ছে যদি সবগুলো ভুক্তি শূন্য হয়। কোনো একটা ম্যাট্রিক্স, এটা যে কোনো ম্যাট্রিক্স হতে পারে, বর্গ, আয়ত, যা খুশি হইতে পারে, কোনো সমস্যা নেই, যে কোনো ম্যাট্রিক্স হইতে পারে। যদি আমার কোনো একটা ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তি শূন্য হয়, দেখো তাহলে হচ্ছে 0 0 0 0, ঠিক আছে, 0 0 0 0 0 0। দেখো এই যেগুলো হচ্ছে শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। সহজ কথা, যদি আমার কোনো একটা ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তি শূন্য হয়, তখন এটাকে আমরা বলবো শূন্য ম্যাট্রিক্স। কথা ক্লিয়ার কিনা বলো? কথা ক্লিয়ার? ঠিক আছে, চলো আমরা এখন এমসিকিউ দেখবো। আমরা এমসিকিউ দেখি, চলো দেখি। ওকে, যেটা দেখতেছো কুইশন, হ্যাঁ বলছে, দেখো এটা কি ম্যাট্রিক্স, দেখো তো, বলো কি টাইম লাগবে? এত টাইমে কেন লাগবে বলো দেখি, তো বোঝা যাচ্ছে। 1 2 3 1 2 3 0 4 5 0 4 5 0 0 6, কি ম্যাট্রিক্স বলো? এটা কি ম্যাট্রিক্স? প্রধান কর্ণের নিচে সবগুলো ভুক্তি শূন্য না? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স না? সি, ঠিক আছে, এটা সি, বুঝতে পারছো? ওকে, নেক্সট ওয়ান, আরেকটা দেখো কি বলছে, হ্যাঁ A00 0 B0 0 0 C বলছে একটা কর্ণ ম্যাট্রিক্স, তাই না? হ্যাঁ, কোন শর্তে স্কেলার হবে? আমরা আগেই পড়ছি, এটা কোন শর্তে স্কেলার হবে বলো তো? যদি সবগুলো ভুক্তি কী হয়, সমান হয় না, অর্থাৎ A সমান B সমান C হয়। সবগুলো ভুক্তি যদি সমান হয় কর্ণের, তাহলে কোনটা অপশন কোনটা? খ নম্বরটা, A সমান B সমান C, এটা হচ্ছে খ, বি নম্বর অপশন, বি।
বুঝাইতে পারছি এটা? দেখো বুঝাইতে পারছি কি না? দেখো দেখো দেখা যায়, দেখা যায়? ওকে, এরপরেরটাতে আসো। এরপরেরটা দেখো, কুয়েশন যেটা দেখতেছো তোমরা, বলছে দেখো একটা ম্যাট্রিক্স হচ্ছে আমাদের 6 0 0 0 7 0 0 0 8। এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? প্রথমটা, হ্যাঁ, কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ বলছে, হবে এটা? কর্ণ হবে না? প্রথম কর্ণের ভুক্তি বাদে বাকি সকল ভুক্তি শূন্য, কর্ণ হবে না? হবে। 2 নম্বরটা বর্গ, বর্গ হবে না? দেখো তো, সব সারি কলম সমান, বর্গ ম্যাট্রিক্স হবে না? বর্গ ম্যাট্রিক্স কিন্তু। 3 নম্বরটা স্কেলার বলছে, স্কেলার হবে? বলো, স্কেলার হবে? হবে না, স্কেলার কিন্তু হবে না। কেন হবে না? কারণ দেখো সবগুলো ভুক্তি সমান না, কিন্তু সবগুলো ভুক্তি সমান হলে স্কেলার হইতো। ঠিক আছে, তাহলে অপশন হচ্ছে এ, আই আর আই আই, 1 আর 2। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? বলো কি হলো, বুঝছো? বুঝাইতে পারছি? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ওকে, আমরা নেক্সট টপিকে যাব এখন। এই ধরনের এমসিকিউগুলো আশা করি সলভ করতে পারবা, পারবা না? পারবা তো? ঠিক আছে, ঠিক আছে। ওকে, দেখো আমি যেগুলো পড়াচ্ছি এগুলো 100% আসবে পরীক্ষায়। যেগুলো পড়াচ্ছি, যে টপিকগুলো পড়াইতেছি, যে এমসিগুলো করাইছি, তুমি যদি হুবহু আমার এমসিগুলো করে যাও না, আমি তোমাকে বোর্ডে যেগুলো করাচ্ছি না, তা দেখবা যে কমন পেয়ে যাচ্ছে। হয়তো নাম্বারগুলো একটু চেঞ্জ পাবা, বাট প্রশ্ন ঠিক ঠিক থাকবে। বুঝছো? তো বুদ্ধিমান মানুষরা কী করবে? অবশ্যই আগে থেকে দেখে যাবে। নাকি তুমি স্কিপ করবা, দেখে স্কিপ করবা? স্কিপ করো না, ঠিক আছে? যদি স্কিপ করো, আমি তোমাকে কি বলছি, মিলাই নিও পরে। তো তুমি পরে রিগ্রেট ফিল করবা, আফসোস করবা যে আই হাই, আমি যদি ক্লাসগুলো আগে দেখতাম, তাহলে ভালো হইতো না? যদি পরে কখনো দেখতে পারো ক্লাসগুলো, ঠিক আছে? মিলাই নিও, হ্যাঁ? আচ্ছা, যাই হোক, দেখো এখন আমরা তোমার আর কয়টা জিনিস দেখবো। দেখো, সমঘাতী ম্যাট্রিক্স। একটা বর্গ ম্যাট্রিক্স যদি থাকে, সমঘাতী ম্যাট্রিক্স, একটা বর্গ ম্যাট্রিক্স যদি থাকে আমার এ, যদি আমি ওইটাকে স্কোয়ার করি, তাহলে যদি এ পাই, তাহলে ওইটা হচ্ছে আমার সমঘাতী ম্যাট্রিক্স হবে। এ স্কোয়ার ইকুয়াল টু এ হবে। ধরো আমার একটা ম্যাট্রিক্স শূন্যঘাতী হবে, শূন্যঘাতী ম্যাট্রিক্স, একটা বর্গ ম্যাট্রিক্সকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলবো, বর্গ একে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলবো যদি a টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 হয়। n হচ্ছে আমার কত ক্রমের ম্যাট্রিক্স? ওইটা কত ক্রমের ম্যাট্রিক্স? ঠিক আছে, আমি যে ম্যাট্রিক্সের শূন্যঘাতী কিনা চেক করতেছি, ওই ম্যাট্রিক্সটার ক্রম কত? ওইটা হচ্ছে n। আর আরেকটা হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স, অভেদঘাতী ম্যাট্রিক্স হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স যদি a স্কোয়ার করি, যদি i হয়, i তো বুঝি অভেদক ম্যাট্রিক্স হয়, হ্যাঁ? তাহলে ওইটা হচ্ছে আমার অভেদঘাতী ম্যাট্রিক্স। অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে 3টাই। এখন এইখানে দেখো, এখানে কিন্তু আবার গুণ করতে হবে। a স্কোয়ার মানে কি বলো তো? a স্কোয়ার মানে কি a ইন্টু এ না? তারপর মানে a আর a গুণ করতে হবে, তারপর a টু দি পাওয়ার n। যদি a স্কোয়ার n, ধরো একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স আছে, হ্যাঁ, 3/3 ক্রমের ম্যাট্রিক্স আছে একটা, বুঝছো? যদি একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স থাকে, তখন হচ্ছে তোমার তো a কিউব দেওয়া লাগবে, তখন তো a ইন্টু এ 3বার গুণ করতে হবে। এইটা না, এই গুণগুলো যদি একটু বড় ম্যাট্রিক্স দিয়ে দেয় এমসি কিউ, গুণ মুখে মুখে করতে অনেক টাইম লাগে, তো 2-3 মিনিট চলে যাবে, গুণ করতে অনেক টাইম লাগে না? এটা বেটার হয় ক্যালকুলেটারে করবা। ক্যালকুলেটারে ম্যাট্রিক্সের গুণ তো করা যায়, তাই না? জানো তো নাকি? ঠিক আছে, তো ক্যালকুলেটর করে ফেলবা, ঠিক আছে? এখন ক্যালকুলেটর হ্যাক্স হচ্ছে তোমার এইটা, আমরা তোমার হচ্ছে ওই সিকিউ ক্লাসে, ঠিক আছে, সিকিউ ক্লাসে দেখবো আমরা কিভাবে করতে হয়, ঠিক আছে? আর মুখে মুখে যদি কেউ করতে পারো তো ভালো, বাট মুখে মুখে অনেক টাইম লাগে, মুখে মুখে করবা না, ঠিক আছে? ক্যালকুলেটর হ্যাক্সে দেখবো, ঠিক আছে? চলো, ধরো আমাদের এখন একটা কোয়েশন যদি আমরা এখানে দেখি, ঠিক আছে? ওকে, দেখো একটা কোয়েশন দেখো, যেটা বলতেছে, হ্যাঁ, যদি এ একটা বর্গ ম্যাট্রিক্স এবং এ স্কোয়ার ইকুয়াল টু আই হয়, তবে একে বলবো কি ম্যাট্রিক্স? অভেদঘাতী ম্যাট্রিক্স, এটা বলবো। পরে দেখো বলছে কোনটা অভেদঘাতী ম্যাট্রিক্স, যেই কোয়েশনটা দেখতেছো, হ্যাঁ? এখন আসলে তোমার অভেদঘাতী ম্যাট্রিক্স হওয়ার জন্য কন্ডিশন কি বলো তো?
কিছু এমসিকিউ আছে হচ্ছে তোমার, আমি বলছি এগুলো মানে গুণ করে বের করা লাগবে, আর কিছু বুদ্ধি খাটাতে হবে, চিন্তা করতে হবে, বুঝতে হবে, ভাবতে হবে ভালোভাবে। যেমন এই যে এখন যে কোয়েশনটা তোমরা দেখতেছো, কোনটা অবেদঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে? অবেদঘাতী ম্যাট্রিক্স হওয়ার কন্ডিশন হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু আই। এখন তুমি পাগলের মতো সবগুলার স্কোয়ার করতে থাকবা, এটা করবা? আগে দেখো কি বলছি, অবেদঘাতী হওয়ার জন্য বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে না। এখানে 3টা লিখছি, 3টার জন্য কি বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে না? বলো, হওয়া লাগবে কি না? বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে না? এখানে অপশন আছে হচ্ছে তোমার 4টার ভিতরে বর্গ ম্যাট্রিক্স কোনটা? এর ভিতরে হচ্ছে খ নম্বরটা, তাই না? তাহলে এটা বাদে আর একটা তো বর্গ ম্যাট্রিক্স না, তো ওগুলো আগেই বাদ। তো খ নম্বরটা আনসার, কিছু চেক করতে হবে না, জাস্ট খ নম্বরটা আনসার। কেন? কারণ অবেদঘাতী হওয়ার জন্য বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে, তারপরে না স্কোয়ার করবো, এ স্কোয়ার ইকুয়াল টু আই হবে, তাই না? বুঝাইতে পারছি? ঠিক আছে, ওকে। দেখো পরের কোয়েশনটা দেখো, এ ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা আমরা এটা মুখে মুখেও গুণ করতে পারি, চলো আমরা মুখে মুখে করে ফেলি। এ মাইনাস এ, ঠিক আছে? এইটা এ স্কোয়ার হলে, এটা এ স্কোয়ার হলে কি ম্যাট্রিক্স? এটা 4টা অপশন আছে, তাই না? তো আমরা এ স্কোয়ার মানে এ স্কোয়ার একটা কি ম্যাট্রিক্স হবে? চলো আমরা এ স্কোয়ার করি, তাহলে এ ইন্টু এ করো, এ ইন্টু এ, তাহলে হচ্ছে তোমার এ মাইনাস এ, ঠিক আছে? আবার লিখো এ মাইনাস এ, তা গুণফলও তো 2/2 হবে, তাই না? গুণফল এটা 2/2 হবে, ঠিক আছে? এটার গুণফল হচ্ছে 2/2 হবে। গুণ করো, গুণ করলে হচ্ছে আমরা পাচ্ছি তোমার, দেখো এ স্কোয়ার পাচ্ছি মাইনাস এ স্কোয়ার পাচ্ছি, ঠিক আছে? ওকে, এরপরে আসো এখানে, আচ্ছা এটা শূন্য ঘাতি হয়ে যাবে, সব শূন্য হয়ে যাবে, ঠিক আছে? দেখেই বোঝা যাচ্ছে, কারণ এটা 0 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আমি তারপরে করি, পরেরটাতে আসো, দেখো এখানে পাচ্ছি মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, গুণ করতেছি, আশা করি গুণ তো তোমরা বুঝো। এখানে এ স্কোয়ার আর হচ্ছে মাইনাস এ স্কোয়ার, এটাতে হচ্ছে তোমার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দেখো সব 0 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে শূন্য ঘাতি ম্যাট্রিক্স, যেহেতু সব 0, এ স্কোয়ার ইকুয়াল টু 0, এই যে 0 মানে এ টু দি পাওয়ার n0 বলছিলাম। তাহলে দেখো এটা যে এ স্কোয়ার করতে বলছে, যে এ স্কোয়ার, এই যে 2 হচ্ছে বলছি, n হচ্ছে কত ক্রমের ম্যাট্রিক্স? n হচ্ছে 2, এখানে 2 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে যদি 2 বসায় যদি 0 হয়, মানে টোটাল মানটা 0 হয়, তাহলে ওটাকে শূন্য ঘাতি ম্যাট্রিক্স বলবো। যেহেতু এ স্কোয়ার 0 হয়েছে, তার মানে এটা হচ্ছে কি শূন্য ঘাতি ম্যাট্রিক্স। দেখো বুঝাইতে পারছি কিনা তোমারে? বুঝছো তোমরা? বুঝছো? আমি আশা করি সব কিছু ঠিকঠাক ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? তারপরেও যদি কারো কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি সবার কমেন্টের আনসার দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ঠিক আছে, বুঝছো? ওকে, ঠিক আছে।